অগ্রিম বেতনের জন্য, না হলে তো শাড়ি কেনা যাবে না। তাও একটা হলে হতো, কিন্তু এনাকেও দিতে হবে। আসলে সত্যিই তো, গিন্নি আমার কত যত্ন আত্তি করে, কিন্তু তাকে আজ পর্যন্ত তেমন কিছু উপহার দিতে পারিনি। না, গিয়ে বলি। রাজকুমারের জন্মদিন উপলক্ষে যে আপনারা এত উপহার এনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি রাজকুমারের কাছে পৌঁছে দেব। এ আর এমন কি মহারাজ, জানেনই তো রাজকুমার আমাদের সকলের কাছে কত প্রিয়। ঠিক ঠিক। কিন্তু আমি অবাক হচ্ছি আপনার প্রিয় গোপাল জন্মদিন ভুলে গেছে দেখে। এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ তাই তো, গোপাল আসেনি কেন? এসে গেছি মহারাজ। তা বলি, এসে তো উদ্ধার করে দিয়েছো। আজ রাজকুমারের জন্মদিন, সে কথা কি মাথায় আছে? ক্ষমা করবেন মহারাজ, আসলে ওই রাজকুমারের উপহার আর গিন্নির আবদার এসবের জন্যই আমার দেরি হয়ে গেল আর কি। এই নিন রানীমা, আমার তরফ থেকে রাজকুমারের জন্য ছোট্ট উপহার। অনেক অনেক ধন্যবাদ গোপাল। তবে মহারাজ, আমারও একটা অনুরোধ ছিল। কি? আমাকে যদি অগ্রিম বেতন হিসাবে কিছু মোহর দেন, তাই নিয়ে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। উনি বলবেন আর ওনাকে দিতে হবে, মামা বাড়ির আবদার। যেটা জানেন না তার মাঝে এত কথা বলেন কেন? হ্যাঁ, আসলে মহারাজ, আমার গিন্নির বোনের মেয়ের বিয়ে সামনে, তাই গিন্নি আবদার করেছে ওই নতুন শাড়ি কেনার জন্য। জানেনই তো বিয়ে বাড়ির কত খরচা, তাই। এ তো খুব ভালো কথা, কিন্তু অগ্রিম বেতন কেন? এমন একটা ভালো খবর দিলে আমার তরফ থেকে তোমার জন্য কিছু মোহর উপহার। এই নাও। ধন্য মা আপনি, আপনার মতো মা থাকতে সত্যি ছেলের কোনো চিন্তা থাকে না রানীমা।